প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির অধ্যায় 1 পাঠ 3 নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা এই ক্লাস উপভোগ করছো এবং যে অভিভাবকের সাথে আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি। রামগড় অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, ভাগ্য কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তোমাদের বিশ্ব পরিচয় বই, খাতা কলম নিয়ে আজকের পাঠের মনোযোগ সহকারে শোনার জন্য সবাই বসে পড়ো এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সাথে সাথে সেগুলো নোট করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টি আমাদের ইতিহাসে, আমাদের ইতিহাস যদি আমরা খুঁজি, সেই ইতিহাসের যে বিষয়টি আমাদের সামনে ইতিহাস বললেই ফুটে ওঠে সেই মহান একটি বিষয়, এবং যেটা হচ্ছে মহান হয়েছে অতি পরে এবং যার অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছিল, সেই একটি বিষয় যেটি আমাদের বাংলাদেশ নামক দেশের সাথে জড়িয়ে আছে। সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো বিষয়টি কি হতে পারে, আমাদের মুক্তিযুদ্ধ। আজ আমরা এই মুক্তিযুদ্ধের সম্পর্কিত মুক্তিযোদ্ধা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই পাঠের শিরোনামে লিখে নাও। মুক্তিযোদ্ধা। আমরা কি নিয়ে আলোচনা করব? মুক্তিযোদ্ধা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি একটি ছবি নিয়ে এসেছি। ছবিটি দেখলে তোমরা আরো সহজে বুঝতে পারবে আজকে পাঠের বিষয়টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে একটি ছবি রয়েছে এবং নিচে ছবি রয়েছে আরো একটি। আমরা এই ছবি দুটি দেখলে আমাদের কি মনে হচ্ছে যে এই যে ছবিগুলো, এখানে নারীরা অস্ত্র হাতে নিয়ে আছে, মেয়ে এবং নারী এরা কি করছে, হাতে অস্ত্র নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে বা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপরে এখানে আছে যে কাঁধে পিস্তল নিয়ে, হাতে পিস্তল নিয়ে এরা শত্রুর মোকাবিলা করার জন্য প্রস্তুত এবং টহলরত অবস্থায় হাঁটছে। তো শিক্ষার্থী বন্ধুরা, মুক্তিযোদ্ধা বলতে যারা আমাদের এই দেশ স্বাধীন করার পিছনে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিলেন, আমরা ইতিহাস থেকে জেনেছি যে সকলেই, অর্থাৎ কৃষক, শ্রমিক, জেলে, কামার, কুমার, তারপরে শিক্ষক, ছাত্র, যারাই ছিলেন, যে অবস্থা ছিলেন, যার কাছে যাই ছিল, আমাদের বঙ্গবন্ধুর ঘোষণাটি শুনে সবাই তাদের আত্মরক্ষা, নিজেদের ইজ্জত রক্ষা, দেশ রক্ষা, বাংলাদেশ নামক একটি নাম উপহার দেওয়ার জন্য এরা সত্যি বঙ্গবন্ধুর ডাকে নেমেছিলেন এবং শেষ পর্যন্ত আমাদের এই দেশকে শত্রুমুক্ত করতে পেরেছিলেন। তবে এতে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হয়েছিল। তো আজকে এই বিষয়গুলোই আমরা জানবো, এই তথ্যগুলো আমরা জানবো যে মুক্তিযুদ্ধ সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়েন। আমাদের পুরো বাঙালি জাতি কি করেছিলেন? মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আমি একটু আগে বলেছি অনেকগুলো পেশার নাম, সকল পেশার সকল শ্রেণীর মানুষ এই যুদ্ধে নেমে পড়েছিলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এই যুদ্ধে অবদান রাখেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা ছিল
তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, অবদান রেখেছিল। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করে। নারীরা মুক্তিযোদ্ধাদের কিভাবে সাহায্য করেছিলেন? খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে। আমরা যদি এই বিষয়গুলো একটু লিখে নেই, গুরুত্বপূর্ণ বিষয়, যে নারীরা কিভাবে মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন। খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে কিভাবে সহযোগিতা করেছিলেন? খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন এবং যুদ্ধে কি করেছিলেন? সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। এবং কি করেছিলেন? এরা সরাসরি প্রশিক্ষণ নিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এবং সংস্কৃতি কর্মী যারা ছিলেন, এখানেও নারী ছিলেন, পুরুষ ছিলেন, এরা কি করেছিলেন? এরা বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ, উদ্দীপনা এবং যুদ্ধ অংশগ্রহণ করা, জয়লাভ করার অনুপ্রেরণা শক্তি জুগিয়েছিলেন। এছাড়াও প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। এবং আমাদের দেশে যে প্রবাসী বাঙালি যারা অন্য দেশে ছিল, এরাও মুক্তিযুদ্ধের যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষে এরা কাজ করেন। বিভিন্নভাবে তথ্য সম্প্রচার করা, তথ্য দেওয়া, যে যেভাবে পেরেছেন সবাই সহযোগিতা করেছিলেন, কেউ পরোক্ষভাবে, আবার কেউ প্রত্যক্ষভাবে। প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল। প্রতিটি সেক্টরে কি ছিল? গেরিলা বাহিনী যারা ছিল তাদের জন্য নির্দেশনা ছিল এবং সুস্পষ্ট নির্দেশনা ছিল। এখানে দুটি গ্রুপ ছিল, একটি হচ্ছে অ্যাকশন গ্রুপ আর একটি হচ্ছে ইন্টেলিজেন্স গ্রুপ। আমরা এই গ্রুপগুলোর নামটি লিখে নেই। একটি হচ্ছে অ্যাকশন গ্রুপ, একটি কি অ্যাকশন গ্রুপ, আরেকটি হচ্ছে অ্যাকশন গ্রুপ, আরেকটি হচ্ছে ইন্টেলিজেন্স গ্রুপ। আমরা এখানে দুটি গ্রুপ দেখলাম, একটি হচ্ছে অ্যাকশন গ্রুপ আর একটি হচ্ছে ইন্টেলিজেন্স গ্রুপ। দুটি গ্রুপের কাজ কিন্তু ভিন্ন ছিল। অ্যাকশন গ্রুপের কাজ ছিল অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধে অংশ নিতেন, অর্থাৎ এরা অস্ত্র সাথে বহন করত এবং সরাসরি যে যুদ্ধ ছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করতেন। আরেকটি ছিল ইন্টেলিজেন্স গ্রুপ, শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন। অর্থাৎ শত্রুপক্ষ, ইন্টেলিজেন্স গ্রুপ যেটা ছিল, এই গ্রুপটা শত্রুপক্ষ কোথায় আসছে, কখন আসবে, কোথায় অবস্থান করবে, তাদের যে গতিপথ আছে সেটা সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন। তাহলে আমরা দেখলাম একটি হচ্ছে অ্যাকশন গ্রুপ আর একটি হচ্ছে ইন্টেলিজেন্স গ্রুপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই দুটি তথ্য অবশ্যই মনে রাখতে হবে যে একটি হচ্ছে অ্যাকশন গ্রুপ আর একটি হচ্ছে ইন্টেলিজেন্স গ্রুপ। এই দুটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি গ্রুপ দুটি কাজ করত। আমরা জেনেছি ইতিপূর্বে যে অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করত, এবং ইন্টেলিজেন্স গ্রুপ কি করত? শত্রুপক্ষের যে গতিবিধি আছে, কোথায় অবস্থান করছে, কখন আসছে, কখন যাচ্ছে, কোথায় তারা অবস্থান করে, এই তথ্যগুলো দিত। এই তথ্য সংগ্রহ করা ছিল তাদের কাজ। সে সময় দেশের মানুষের প্রিয় অনেক গানের একটি ছিল জয় বাংলা, বাংলার জয়। তাহলে সে সময় দেশের মানুষের প্রিয় একটি স্লোগানও বলতে পারি, গানও বলতে পারি, যে গানটি ছিল
জয়ধ্বনি ছিল যে জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। তাহলে তোমাদের পরীক্ষা অনেক সময় আসে যে মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কি? জয় বাংলা, সেটা ছিল কি? প্রিয় স্লোগান। প্রিয় স্লোগান কি ছিল? জয় বাংলা। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে নিলাম যে মুক্তিযুদ্ধের কিছু তথ্য, এবং আমরা একটি ঘটনা পড়ব। তোমাদের বইতে যে ঘ অংশে দেওয়া আছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন একটি নমুনা উত্তর নিচে দেওয়া হলো। আমরা এই বিষয়টি আজকে জানব। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এদেশের সাধারণ মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা জেনেছি যে কামার কুমার, জেলে তাঁতি, সাধারণ কৃষক, শ্রমিক যারা ছিল, সাধারণ থেকে শুরু করে যারা দায়িত্বে ছিল, শিক্ষক, ছাত্র, সকলেই, সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী যারা যেখানে ছিল সবাই অংশগ্রহণ করেছিল। তো এখানে এই গুরুত্বপূর্ণ ভূমিকা এরাই রেখেছেন। এদেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, এবং সাধারণ মানুষেরা কি করেছেন? নানাভাবে, অর্থাৎ যে যেভাবে, কেউ অর্থ দিয়ে, কেউ খাবার দিয়ে, কেউ স্থান দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ বুদ্ধি, যে যেভাবে পেরেছেন সবাই সহযোগিতা করেছেন। পুরুষেরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকেই গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। আবার দেখা গেছে যে অনেক লোক কেউ কেউ সরাসরি অংশগ্রহণ করেছেন, আবার কেউ গোপনেই আমাদের যে যোদ্ধারা ছিল তাদেরকে সহযোগিতা করেছেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং অনেক নারীদের অবদান কম ছিল না। নারীরাও বসে থাকেনি, নারীরাও অবদান রেখেছে আমাদের এই দেশ স্বাধীন করার পিছনে। মুক্তিযুদ্ধেরা প্রশিক্ষণ নিয়ে সরাসরি অংশগ্রহণ করেছিল। খাদ্য, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে প্রেরণা জুগিয়েছিল। তারা খাদ্য দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, আর কি দিয়েছিল? অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছিল, এবং অনেক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে এরা তাদেরকে উৎসাহ প্রেরণা জুগিয়েছিল। নারীরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এদেশের সকল শ্রেণী পেশার সদস্যরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এদেশে যারা ছিল তারা সক্রিয়, একেবারে সবাই অ্যাক্টিভ ছিল, সক্রিয় ছিল, যুদ্ধে অংশগ্রহণ করেছেন। শুধু রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল। কিছু কিছু ছিল রাজাকার বলতে আমরা যাকে বুঝে থাকি যে সে আমাদের দেশের বিপক্ষে কাজ করেছে, দেশের পক্ষে কাজ করেনি। এরা আমাদের শত্রু যারা ছিল তাদের পক্ষে কাজ করেছে, এবং আমাদের মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের বিপক্ষে কাজ করেছিল। এবং আমরা ইতিমধ্যে জেনেছি তারা তাদের যে শিক্ষা, উচিত শিক্ষা এরা পেয়েছে, এবং তাদের শাস্তি পেয়েছে। তো দেখা গেছে যে আসলে দেশের সাথে শত্রুতা করা, দেশ যাদের মধ্যে দেশপ্রেম নেই, মা, মাটি এবং মাতৃভূমি, আমরা জানি তিনটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সকলের জন্যই, কিন্তু তারা যেহেতু এটা দেখায়নি, তাদেরকে বলা হচ্ছে রাজাকার, আল বদর আল শামস নামে আখ্যায়িত। এরা আমাদেরকে সেই সহযোগিতা করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনেক বিষয় সম্পর্কে জেনেছি, যে বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধা এবং এই মুক্তিযোদ্ধা কিভাবে সংগঠিত হয়েছিল এবং কারা কারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আমরা সেই বিষয়গুলো ইতিমধ্যে জেনে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে সহযোগিতা করেছিল? খাদ্য, আশ্রয় এবং বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি বা জিনিসপত্র দিয়ে। এই গেরিলা বাহিনীর জন্য যে নির্দেশনা ছিল তাদেরকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল? দুটি ভাগে। কয়টি ভাগে? দুটি ভাগে। একটি ছিল কি গ্রুপ? অ্যাকশন গ্রুপ। আর একটি ছিল ইন্টেলিজেন্সি গ্রুপ। একটি ছিল অ্যাকশন গ্রুপ, আর একটি ছিল ইন্টেলিজেন্স গ্রুপ। তো অ্যাকশন গ্রুপের কাজ ছিল কি? সরাসরি অস্ত্র বহন করা, সরাসরি যুদ্ধ করা। আর ইন্টেলিজেন্স গ্রুপ যারা ছিল সেটা হচ্ছে শত্রুদের গতিবিধি সম্পর্কে খবর সংরক্ষণ করতেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে তোমাদেরকে ছোট্ট দুটি কাজ দিব, কাজ দিয়ে তোমাদের থেকে বিদায় নিব।
তোমরা সবাই বাড়ির কাজ হিসেবে সেই কাজগুলো করবে। বাড়ির কাজ মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর জন্য কিরূপ নির্দেশনা ছিল। 2 নাম্বার, মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে সহযোগিতা করেছিল, 4টি বাক্য লেখা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের পাঠ থেকে 2টি প্রশ্ন দিয়েছি। এই কাজগুলো তোমরা বাড়িতে সুন্দরভাবে করবে। এক হচ্ছে মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর জন্য কিরূপ নির্দেশনা ছিল। 2 হচ্ছে মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে সহযোগিতা করেছিল, 4টি বাক্য লেখো। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে তোমরা চেষ্টা করবে যথাসময়ে তোমাদের কাজ সম্পূর্ণ করার জন্য এবং বাড়িতে নিরাপদে অবস্থান করবে, কাজগুলো করবে। তো তোমাদের সাথে অন্য একদিন অন্য একটি পাঠ নিয়ে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।